রাফি, তাহলে আমরা এই প্রশ্নটা কি পাচ্ছি, মানে প্রশ্নটা কি আর উত্তরটা কি হবে বলো? প্রশ্নটা এখানে বলা হয়েছে যে স্যার n শক্তি স্তরে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ, n শক্তি স্তর মানে আমরা বুঝি n সমান 4, আর কি চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনিক কৌণিক ভরবেগটা নির্ণয় করতে হবে। ভেরি গুড। তাহলে কৌণিক ভরবেগের সূত্রটা কি? কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি a টু mvr সমান n/2 পাই। 2 পাই, ভেরি গুড। তাহলে সূত্রটা লেখো আর ডান পাশে লিখে দাও কি বের করতে চাইছো তুমি, আর তার প্রতিটা পয়েন্ট তুলে ধরো। নিচে লিখেছি। হ্যাঁ, এখানে লেখো কৌণিক ভরবেগ কমা দিয়ে লেখো mvr, এখানে কমা সমান সমান দিও না। হ্যাঁ, mvr is equal to n is divided by 2 পাই। 2 পাই। এখন মাহি এই সূত্রটা মুখস্থ করছো, mvr is equal to n is divided by 2 পাই। দেখো এখন m হলো ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনের আর কি বেগ, আর হলো আর ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের ব্যাসার্ধ, n হলো কি ছোট হাতের কক্ষপথ, n হলো কক্ষপথ, h হলো প্লাঙ্কের ধ্রুবক, আর হচ্ছে পাই হলো একটা ধ্রুবক সংখ্যা যার মান 3.1416। ভেরি গুড। তাহলে আমাদের প্রশ্ন চাইছে কি কৌণিক ভরবেগ। তার মানে আমরা লিখব এখানে mvr is equal to what, তাই না? তাহলে বের করব কি mvr। তাহলে mvr is equal to what, এখন সমান সমান দাও। হ্যাঁ, সমান সমান n এর মানটা কত হবে? n এর মান স্যার 4 হবে। কেন? কারণ স্যার n শক্তি স্তরে বলছে n বড় হাতের n শক্তি স্তরে কৌণিক ভরবেগ, অর্থাৎ n এর মান 4। h হলো প্লাঙ্কের 6.626 into 10 inverse 34। হ্যাঁ, ভেরি গুড ভাই। তাহলে এখানে h এর মান হলো প্লাঙ্কের ধ্রুবক, সেটা কি হবে 6.626। হ্যাঁ, ডিভাইডেড বাই কত থাকবে? 2 গুণন 3.1416। এটা এখন ক্যালকুলেট করো তো কেউ। হ্যাঁ, কত আসছে ক্যালকুলেশন করে? 4.22 গুণ 10 to the power minus 34 কেজি m স্কয়ার is inversion। ওকে, এটা ছিল আমাদের কোনো কক্ষপথে, মানে কোনো ইলেকট্রনের কক্ষপথে, মানে যে কক্ষপথ চাইবে সেই কক্ষপথে যদি কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করব। আর এই অঙ্কটা কিন্তু এই অধ্যায়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2026 সালের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে এই টাইপের একটা প্রশ্ন আসবেই। ধন্যবাদ রাফিকে। তো ঠিক আছে রাফি, অনেক অনেক ধন্যবাদ।